ক্লাস 12 সেমিস্টার 3 চ্যাপ্টার 6 এই যে অধ্যায়টি ভারতের বৈদেশিক নীতি বা ভারতের পররাষ্ট্রনীতি, এই অধ্যায় থেকে আমরা আজকে 30টি এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। এটা তোমাদের এই অধ্যায়ের 11তম অংশ বা 11th পার্ট। প্রথমে আছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব রোধের উদ্দেশ্যে মার্কিন প্রশাসন কোন রাষ্ট্রের সঙ্গে সামরিক মৈত্রী বন্ধনে আবদ্ধ হয়েছে? ভারত। ভারত সোভিয়েত ইউনিয়ন দ্বিপাক্ষিক সহযোগিতা, বন্ধুত্ব ও শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1991 খ্রিস্টাব্দে। 1991 খ্রিস্টাব্দে সোভিয়েত রাশিয়া ভেঙে রাশিয়া তৈরি হয়। তারপর থেকেই ভারতের সঙ্গে সোভিয়েত ইউনিয়নের বা রাশিয়ার একটা বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত দেখা যায়। 1991 খ্রিস্টাব্দে ঠান্ডা লড়াইয়ের অবসানের পর ভারত সোভিয়েত ইউনিয়নের স্বাক্ষরিত হওয়া চুক্তিটি কি? বন্ধুত্ব ও সহযোগিতার চুক্তি। ভারত রাশিয়ার আন্তঃসরকারি কমিশনটি কি? কমিশনটির নাম হচ্ছে IRIGC। চীন স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে কত সালে? 1949 খ্রিস্টাব্দে। ভারত কবে চীনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করে? 1949 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর। তার আগে ভারত স্বাধীন হয়ে গিয়েছিল 1900 কত সালে? 47 সালে। হিন্দি চিনি ভাই ভাই এই কথাটি বলেছিলেন কে? এই কথাটি বলেছিলেন জওহরলাল নেহেরু। 1954 সালে ভারত চীনের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের 5টি নীতির উপর ভিত্তি করে হিন্দি চিনি ভাই ভাই স্লোগানটি জনপ্রিয় হয়েছিল। 1954 সাল, মনে রাখবে, পঞ্চশীল নীতি, এই 5টি নীতির কথা বললাম তার উপর ভিত্তি করে। পঞ্চশীলের কথা সর্বপ্রথম প্রচার করেন কে? জওহরলাল নেহেরু। শান্তিপূর্ণ সহাবস্থান নীতিটি কোন নীতির অংশ? পঞ্চশীল নীতির অংশ। পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন কোন ব্যক্তির মধ্যে? ভারতের জওহরলাল নেহেরুর সঙ্গে চীনের চৌ এন লাইয়ের মধ্যে। ভারতের সঙ্গে গণপ্রজাতন্ত্রী চীনের পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় কত সালে? 1954 খ্রিস্টাব্দে। ভারত তিব্বতের উপর চীনের কর্তৃত্ব স্বীকার করে নেয় কত সালে? 1954 সালে। মানে তিব্বত যে চীনের অংশ সেটা ভারত স্বীকার করে নিয়েছে। কত সালে? 1954 সালে। পঞ্চশীল নীতিতে মোট কয়টি নীতি সন্নিবিষ্ট রয়েছে? 5টি নীতি, ওই জন্য পঞ্চ কথাটি বলা হয়েছে। চীন কবে তিব্বত আক্রমণ করে? 1959 খ্রিস্টাব্দে। চীন তার দক্ষিণ পশ্চিম যে সীমানাটা আছে সেটা সুরক্ষিত করার জন্য, ও তারা জানতো তিব্বতে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ রয়েছে, তা পাওয়ার জন্য পিপলস লিবারেশন পার্টি 1959 খ্রিস্টাব্দে তিব্বত আক্রমণ করে। ভারতের কোন প্রধানমন্ত্রী চীন সফরের সময় তিব্বতকে চীনের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন? অটল বিহারী বাজপেয়ী। বৌদ্ধ ধর্মগুরু দলাই লামাকে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে কোন দুটি দেশের সম্পর্ক তিক্ত হয়? ভারত চীন। ভারত চীন সীমান্ত সংঘর্ষ বা যুদ্ধ সংঘটিত হয়েছিল কত সালে? 1962 খ্রিস্টাব্দে। চীনের সঙ্গে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করে কোন প্রধানমন্ত্রী? ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। ভারত চীন সীমান্ত শান্তি ও সুস্থিতিকরণ চুক্তি BPTA স্বাক্ষরিত হয় 1993 খ্রিস্টাব্দে। ভারত চীন সীমান্তে শান্তি ও সুস্থিতিকরণ বজায় রাখার জন্য উভয় দেশ কোন চুক্তি স্বাক্ষরিত করে? বর্ডার পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি এগ্রিমেন্ট। একটু আগে যে বললাম BPTA
তার এটি ফুল ফর্ম। এর ঠিক আগের কোশ্চেনটাতে কোন ঘটনার প্রতিক্রিয়া স্বরূপ চীন নাথুলা গিরিপথ দিয়ে ভারতীয় তীর্থযাত্রীদের কৈলাস মানস সরোবর যাত্রা বন্ধ করে দেয়? ডোমকল বিরোধের জন্য। ওই পাশে ভুটানের সঙ্গে চীনের দ্বন্দ্ব লেগেছে, আর তাতে ভারত ভুটানকে সাপোর্ট করেছে। এই জন্য এই পাশে নাথুলা গিরিপথ, যে পথ দিয়ে ভারতীয় তীর্থযাত্রীরা কৈলাস মানস সরোবরে যায়, সেটা যাওয়া বন্ধ করে দিয়েছে চীন। গালওয়ান উপত্যকা সংঘর্ষ কবে সংঘটিত হয়? 2020 সালে। চীনের আগ্রাসন নীতির মধ্যে অন্যতম কোনটি? এখানে সবকটি। পাম অ্যান্ড 5 ফিঙ্গার নীতি, স্টিং অফ পার্লস নীতি, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যে নীতিটা। চীন অনুসৃত সিপিইসি এর পুরো কথাটি কি? চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অনুষ্ঠিত হয়েছিল কত সালে? 2013 সালে। চীনা আগ্রাসন প্রতিহত করার জন্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত কর্তৃক গৃহীত পদক্ষেপটির নাম কি? হীরের মালা নীতি। এইখানে এই মুক্তোর মালা কথায় লেখা আছে, এই মুক্তোর মালা নীতিটি হলো চীনের দ্বারা তৈরি একটি সুচতুর কৌশল। এই নীতিটা অনুসারে চীন বিভিন্ন দেশে সামরিক ঘাঁটিগুলির সঙ্গে সংযোগ স্থাপন করে, যেমন হচ্ছে হরমুজ প্রণালী, গদর বন্দর, গদর বন্দরটা তোমার পাকিস্তানে রয়েছে, শ্রীলঙ্কার হাম্বানতোতা বন্দর, মালাক্কা প্রণালী, মানে ভারত সাগর এলাকায় একটা ভারতকে ঘিরে একটা বলয় তৈরি করেছে, সামরিক বলয়। এরই বিরুদ্ধে প্রতিক্রিয়া স্বরূপ ভারত হীরের মালা নির্মাণ করে কোথায়? প্রশান্ত মহাসাগরে, যার উদ্দেশ্য ছিল চীনের সামরিক কার্যকলাপকে রোধ করা। এটা তোমার হচ্ছে হীরের মালা নীতি, যেটা ভারত সরকার গ্রহণ করেছিল। ভারত মহাসাগরে চীনের আধিপত্য রোধ করতে উল্লেখযোগ্য জোটটির নাম কি? স্কোয়াড। তা স্কোয়াড কোন কোন দেশকে নিয়ে গঠন করা হয়েছিল? স্কোয়াড গঠন করা হয়েছিল তোমার ভারত, আমেরিকা যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, এই দেশগুলিকে নিয়ে স্কোয়াড গঠিত হয়। ভারত চীন সম্পর্কের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি? সীমান্ত বিরোধ। ভারতের সঙ্গে বাংলাদেশ, ভারতের সঙ্গে বাংলাদেশ যে সমস্যাটা হচ্ছে উদ্বাস্তু সমস্যা, কিন্তু চীনের সঙ্গে যে সমস্যাটা সেটা হচ্ছে সীমান্ত বিরোধ। চীনের সঙ্গে ভারতের সীমান্তটা প্রচুর, অনেক বড়, পুরো উত্তর দিকটা হিমালয় পার্বত্য অঞ্চল পুরো। এই জন্য ভারতের সঙ্গে চীনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এইটাই, সীমান্ত বিরোধ যে সমস্যাটা সেইটা। ভারত চীন স্বাক্ষরিত সর্বশেষ চুক্তিটা কোনটা? ভারত চীন সীমান্ত টহল চুক্তি। বিশ্বের সর্বপ্রথম কোন দেশ পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে? মার্কিন যুক্তরাষ্ট্র। এখানে তোমাদের কাছে একটা প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে পারমাণবিক বোমা তৈরি করে? ঠিক আছে, তোমাদের এই যে অধ্যায়টা ভারতের বৈদেশিক নীতি বা ভারতের পররাষ্ট্র নীতি, 30টি এমসিকিউ কোশ্চেন আলোচনা হলো। দেখবে, পড়বে, এখন থেকে পড়া শুরু করে দাও, যাতে তোমরা এখন থেকে বিষয়টা রপ্ত করতে পারলে পরীক্ষার সময় যে কোনো টাইপের এমসিকিউ পড়ুক না কেন, তোমরা যাতে যথাযথ সঠিক উত্তর দিতে পারো। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।